গুড মর্নিং পারমিতাস ব্লগে তোমাদের আবারও ওয়েলকাম। চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। আর আজকে হচ্ছে 2রা অক্টোবর, শুভ মহালয়া। সবাইকে মহালয়ার অনেক অনেক শুভেচ্ছা। আর 7 দিন পর থেকেই তো পুজো শুরু। আর আমি সকাল সকাল উঠে পড়েছি, দেখতে পাচ্ছি আমি রেডিও হয়ে গেছি, বেরোবো। এখন বাজে হচ্ছে 5টা। তাহলে চলো ব্লগটা এখন থেকে কন্টিনিউ করছি। কোথায় যাচ্ছি, কি করছি সবটাই জানার জন্য পুরো ব্লগটা কিন্তু দেখতে হবে। তাহলে চলো এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। আশা করি তোমাদের আজকে ব্লগটা খুব খুব ভালো লাগবে। আমরা ভেবেছিলাম সকাল সকাল একটু বেরোবো, সকাল সকাল ঘুম থেকে উঠলেও বেরোতে পারিনি। হঠাৎ দেখলাম প্রচণ্ড কালো করে এলো মেঘ আর বৃষ্টি শুরু হয়ে গেল। আর আমার তো মনটাই খারাপ হয়ে গেছিলো যে হয়তো আমরা আর বেরোতেই পারবো না। কিন্তু যাই হোক, লাস্ট পর্যন্ত আমরা কিন্তু বেরোতে পেরেছিলাম। আর অবশ্য শুনেছি যে মহালয়ায় কিন্তু বৃষ্টি হয়, কিন্তু সকাল সকাল যে এত বৃষ্টি হবে এটা বুঝতে পারিনি। বেরিয়ে পড়ার পরে চারিদিকে যখন দেখলাম নানা ধরনের হোর্ডিং লাগানো, বাসটা পুজো পুজো মনে হচ্ছিল। আর কীরকম একটা কিন্তু পুজো পুজো গন্ধও লাগছে বলো। আর এই যে হচ্ছে নানা ধরনের লাইট, এগুলো দেখলেও কিন্তু মনটা ভালো হয়ে যায়। তখন মনে হয় পুজো একদম দোরগোড়ায় টোকা নাড়ছে। আমরা চলে এসেছি বাগবাজার গঙ্গার ঘাটে সকাল সকাল এই অপরূপ দৃশ্যটা দেখার জন্য। আর আমরা সবাই জানি যে মহালয়ায় কিন্তু পিতৃপক্ষের অবসান ঘটিয়ে মাতৃপক্ষের মাতৃশক্তির আরাধনা করা হয়। আর পিতৃপুরুষের উদ্দেশ্যেও কিন্তু এই তর্পণ করা হয় বা জলদান করা হয়। আর মা গঙ্গার এই অপরূপ রূপ সত্যিই ভোলার মতো নয়, চোখ যেন জুড়িয়ে যায়। আমার তো মনে হচ্ছিল আমি দাঁড়িয়েই থাকি। আর মহালয়ার এত সুন্দর সকালটা সত্যি না দেখলে কিন্তু মিস করতাম। তোমরা দেখেই বুঝতে পারছো প্রচুর ভিড় হয়েছিল। অনেকে চান করবে বা অনেকের চান হয়ে গেছে, সবাই ওখানে দাঁড়িয়েছিল। আর লাইন দেখো, যেহেতু মহালয়া সবাই গঙ্গা স্নান করে, তাই প্রচুর ভিড় ছিল। তারপর আমরা ভিড় কাটিয়ে চলে এসেছি কুমারটুলিতে। এত কাছে এসেছি, একটু কুমারটুলি ঘুরে যাব না তাই কখনো হয় বলো? তাই চলে এসেছি। মায়ের সব মূর্তি তৈরি হচ্ছিল। আর দেখো, একটার থেকে একটা মূর্তি যেন অতি সুন্দর, মায়ের রূপ যেন অসাধারণ। আর এই ভদ্রমহিলা এখানে জানো তো গরু আছে ভেতরে, ওই গরুকেই খাবার দিচ্ছিল। তাই আমি ভাবলাম একটু ভিডিও করি, কিন্তু ও তো দেখা দিলই না, উল্টে নাক ঠাক বার করে একাকার কাণ্ড। তো আমি শুনেছিলাম মহালয়াতে সব ছেলে মেয়েরা শাড়ি পাঞ্জাবি পরে কুমারটুলিতে গিয়ে ডিএসএলআর নিয়ে বেশ ফটোশ্যুট করে, কিন্তু আজকে সেটা নিজের চোখে দেখলাম। দেখো, কুমারটুলিতে কিন্তু এই ভিড়টা প্রচুর ছিল। না না, আমি বা তোমাদের দাদা কেউই শাড়ি বা পাঞ্জাবি পরে কোনো রকম কোনো ফটোশ্যুট করিনি, জাস্ট এমনি একটু ঘুরতে গেছিলাম। আমি আসলে কোনোদিনই কুমারটুলি যাইনি, তাই একটু ভাবলাম ঘুরে আসি। এখানে এসে তো দেখছি একেবারেই অন্য রূপ, সব শাড়ি পরে পাঞ্জাবি পরে সব জ্যান্ত মা লক্ষ্মী মা সরস্বতী ঘুরে বেড়াচ্ছে। আর তারপর জানো তো অনেকেই দেখো যেখানে মা তৈরি হচ্ছে সেখানে ভেতরে ঢুকে গিয়ে নানা রকমের ছবি তুলছে। ওখানকার কাকুরা বলছিল যে তোমরা এত ভেতরে যেও না, যদি মাটির প্রতিমা কিছু হয় বা ভেঙে যায় তাহলে কিন্তু ওদের প্রচুর ক্ষতি। তোমরা সবাই যাও, ছবি তোলো, কিন্তু একটাই অনুরোধ, তোমরা
ভেতরে গিয়ে কোনো রকমের কোনো কিছু করো না, যাতে ওদের কোনোভাবে কোনো এত কষ্টের বানানো মূর্তি সেগুলো নষ্ট হয়ে যায়। এই মাত্র জাস্ট বাড়ি ঢুকলাম, বাড়িতে এসে এখনো ফ্রেশ হয়নি, দেখো এখনো ফ্রেশ হয়নি, জাস্ট ড্রেসটা চেঞ্জ করেছি। এখন নিচে যাব, নিচে মা হচ্ছে আজকে মহালয়া স্পেশাল গরম গরম লুচি করছে, তাহলে চলো আগে লুচি দিয়ে ব্রেকফাস্টটা করে নিই, তারপর আসছি। বলতে না বলতে প্লেটে দেখো লুচি হাজির, তাহলে চলো চটপট লুচি দিয়ে আজকে ব্রেকফাস্টটা সেরে ফেলি। এই মাত্র সবে চান করে বেরোলাম, আর নিচ থেকে এই যে ফুল, একটা কমলা লেবু সব নিয়ে এসেছি, ঠাকুরকে দেবো, পুজো করবো, তাহলে চলো আগে পুজোটা করে নিই। আর এই দেখো পুজোর আগে আগে একটা পিম্পল উঠেছে, মানে সারা পুজোর আগে কিছু উঠবে না, ঠিক পুজোর আগে আগে একটা উঠবে। প্রত্যেকবার আমার এরকম হয়, নয় কপালের মাঝখানে, নয় গালের, আর এবার দেখো এইখানে। ঠিক আজকে মহালয়া দেখো, আর আজকেই আমার এটা উঠেছে, পুরো পুজোতে এটা জ্বালাবে। তো চলো ঝটপট পুজোটা করে ফেলি। কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এতক্ষণ একটু রেস্ট নিচ্ছিলাম, যেহেতু একটু সকাল সকাল বেরিয়েছিলাম, কিছু কাজ ছিল, ওই জন্য এখন বাজে হচ্ছে 1:15। নিচে যাই, গিয়ে দেখি বাবা কি করছে, চান টান করেছে কিনা, তারপর লাঞ্চ করবো। তাহলে নিচে চলো গিয়ে দেখি বাবা কি। আমি সবে একটু উঠেছি, উঠে রেস্ট নিয়েছি, দুপুরে লাঞ্চ করার পর একটু শুয়েছিলাম, তারপর এখন বাজে হচ্ছে 5:30। এখন উঠেছি, উঠে এখন 5:30 মানেই তো পুরো সন্ধে, তাই এখন চটপট চলো সন্ধ্যাটা দিয়ে নিই, তারপর আবার আসছি। ঘরে সন্ধ্যা দিয়ে এখন যাচ্ছে একটু তুলসী মঞ্চে, একটু প্রদীপ দেখাবো। আর জানো তো আমাদের এই তুলসী গাছের পাশে দুটো দেখো কি গাছ বেরিয়েছে, আমি গাছ বলে আর সেটা তুলিনি, আছে থাক, তুলসী গাছও আছে, বাকি দুটো গাছও রয়েছে। সন্ধ্যা দিতে দিতেই তোমাদের দাদা বলল যেহেতু আজকে মহালয়া একটু চাউমিন খাবে, তাই এখন আমি চাউমিনটা এখানে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। আর যেহেতু চাউমিনে অনেক কিছু লাগবে, তাই এখানে আমি আলু, এখানে পেঁয়াজ, আর এখানে দেখো 3টে ডিম নিয়ে নিয়েছি। আর ডিম ছাড়া তো চাউমিন কেউ খেতেই চায় না, তাই আমি এখন চটপট ডিমটা আগে বাটির মধ্যে ফাটিয়ে নিচ্ছি। আর জানো তো এটা সত্যি কথা, ডিম ছাড়া কিন্তু চাউমিন খেতে ভালোও লাগে না। এবার আমি ডিমের মধ্যে অল্প করে একটু নুন দেব, আর একটু দেব গোলমরিচের গুঁড়ো। তোমরা না গোলমরিচের গুঁড়ো দেখতে পারো দিয়ে, যারা একটু কম ঝাল খাও তারা দিতে পারো, আর টেস্টটাও কিন্তু বেশ ভালো লাগে। সব কিছু দিয়ে এবার ভালো করে ডিমটা মিক্স করে নিই। এবার কড়াইয়ে অল্প করে প্রথমে তেল দেব, ডিমের যে পোচটা করব একটু ঝুড়ো ঝুড়ো করব, তার জন্য এই যে ডিমটা গুলে রেখেছিলাম এটা এখন কড়াইতে দিয়ে দিচ্ছি। যেহেতু চাউমিনে দেব তাই একটু ঝুড়ো ঝুড়ো করে নিচ্ছি। আর জানো তো ডিম দিলে কিন্তু এর মধ্যে আরও অনেক কিছু দেওয়া যেত, ক্যাপসিকাম, গাজর, আমার ঘরে ছিল না, ওই জন্য আলু, পেঁয়াজ আর ডিম এই দিয়েই আজকে চাউমিনটা করব। ডিমটা ভাজার পরে আমি এবারে আলু আর পেঁয়াজটা ভেজে নিচ্ছি, তার মধ্যে অল্প করে নুন দিয়েছি আর একটু হলুদ দিয়েছি। সব কিছু ভাজার পরে চাউমিনটা মিশিয়ে দিয়ে একটু ভালো করে ওপর নিচ করে দিচ্ছি, কারণ নুন গোলমরিচ ওগুলো তাহলে না এক জায়গায় হয়ে থাকবে, কারোর মুখেই নুন লাগবে না বা কারোর মুখে নুন বেশি লাগবে, ওর জন্য ভালো করে ওপর নিচ করে একটু মিক্সড করে দেব।
সবাইকে সার্ভ করে দিয়ে দিয়েছি। আমি বসেছি এবারে নিয়ে, তাই একটু গল্প করে নিই। তাহলে চলো তারপর আসছি। চাউমিন খাওয়া হয়ে গেছে, সবার বাসন ছিল কটা, সেগুলোও মেজে নিয়েছি। আর কাজের তো শেষ নেই, এখন চলে এসে রুটি করতে, কটা রুটি করব। আর তো চলো, বাইরে তো প্রচন্ড গরম, মানে দুদিন বৃষ্টি হয়েছে, আবার এখন খুব গরম পড়েছে। তো চলো আজকে তাড়াতাড়ি রুটিটা করে নিই, তারপর আমি প্রথমেই গ্যাসটা জ্বালিয়ে নিই। চাটুটা যেহেতু গরম হতে একটু সময় লাগবে, তাই চাটুটা বসিয়ে দিলাম। আর এই যে আমি এখন রুটি করাও শুরু করে দিয়েছি। আর আজকে না একটু রুটি বেশি করতে হবে, যেহেতু একটু বিট্টু এসছে, তাই ওকেও ভাবলাম তাহলে রুটি করে দিই, কটা বাড়িতে নিয়ে যাবে, ওই জন্যে আজকে একটু বেশি করা হয়েছে। রুটি করে অনেকক্ষণ ওপরে চলে এসেছি, তারপরে গোপালকে শয়ন দিলাম। আর আজকে তেমন কোনো কাজ ছিল না, তারপর একটুখানি রেস্ট নিচ্ছিলাম। আর কদিন ধরে ঘুমটা ঠিকঠাক করে হচ্ছে না। তো এখন বাজে হচ্ছে 9:15। চলো নিচে যাই, গিয়ে এখন তো ডিনার করবো না, তোমাদের দাদা দোকান বন্ধ করবে, তারপর ডিনার করবো। চলো নিচে যাই। নিচে চলে এসেছি আর ডিনার নিয়েও বসে পড়েছি। আর তোমাদের দাদাও আজকে তাড়াতাড়ি চলে এসেছে। তাহলে চলো ডিনার করতে করতে আজকে ব্লগটা এখানেই। আর তোমাদের মহালয়া স্পেশাল ব্লগটা কীরকম লাগতো অবশ্যই কমেন্ট সেকশানে জানিও। তাহলে চলো আজকের মতো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর নিরাপদে থেকো।